আসসালামু আলাইকুম। পায়েস তো আমরা অনেক রকমভাবে অনেক কিছু দিয়ে রান্না করে খেয়েছি। তবে এইভাবে কাঁচের পায়েস কি কখনো রান্না করেছেন? তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব অল্প সময় এবং অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় এই মজাদার কাঁচের পায়েস। আমি প্রথমে ১ কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। সাবুদানাটাকে আমি ২ থেকে ৩ বার পানি দিয়ে একটু আলতো হাতে ধুয়ে নিব। সাবুদানাটাকে একদম কচলে ধোয়া যাবে না, কারণ এটা এমনিতেই নরম। পানি দেওয়ার পর উল্টে পাল্টে এটাকে একদম আলতো হাতে, দেখতেই পাচ্ছেন কীভাবে আমি ক্লিন করেছি। এটাকে ক্লিন করে ধুয়ে বাস এবার একটু আলতো হাতে এটাকে ছেঁকে একটা ছাঁকনিতে তুলে রেখে দিব ১০ মিনিটের জন্য। তবে চেষ্টা করবেন ১০ মিনিটের জন্যই রাখতে, তাহলে উপর থেকে অনেক বেশি ড্রাই হয়ে যাবে এবং ভেতর থেকে অনেক সুন্দর সফট একটা ভাব চলে আসবে। এই দিকে ছাঁকতে আমি এখানে ১ লিটার দুধ একটা প্যানে দিয়ে এটাকে জাল করে নিয়েছি। এবার ১০ মিনিট পর সাবুদানাটাতে দেখেন কতটা পরিমাণ ঝুরঝুরে এবং ভিতর থেকে একদম সফট হয়ে এসেছে। ধরলে উপর থেকে একদম ঝুরঝুর করছে এবং একটু আলতো হাতে চাপ দিলে এটা একদম ম্যাশ হয়ে যাচ্ছে। তো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। অবশ্যই বাটিটা ক্লিন এবং শুকনো হতে হবে। বাটিতে কোনো রকমভাবে পানি থাকা যাবে না। কারণ এমনিতেই সাবুদানাটা যখন আমরা একটু চটকে নেব, এটা একদম একটা আটার ডো বা ময়দার ডোর মতন, আমরা যেরকম রুটির ডো তৈরি করি ওইরকম একটা ডোয়ে পরিণত হবে। একদম ম্যাশ একটা ডো তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ এটাকে মথে নিয়েছি। খুব বেশি সময় না, ২ থেকে ৩ মিনিটের মতন এরকম এটাকে কষলে নিলেই সুন্দর একটা ডো তৈরি হবে। আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি। লবণটা দিয়ে আরও বেশি কিছুক্ষণ এটাকে মেখে নিব। এটা অনেক বেশি স্টিকি আঠালো হবে, এতে ভয় পাবার কিছুই নেই। এটার কনসিস্টেন্সিটা এরকমই হবে। এই পর্যায়ে ডোটাকে মথে রেখে হাতটাকে ক্লিন করে হাতে কিছুটা পরিমাণ ঘি মাখিয়ে নিয়েছি। তাহলে বলের যে শেপটা দিব, ওই শেপটা দিতে আমাদের কোনো রকম কষ্ট হবে না। ঘি হাতে মাখিয়ে বাস দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বলগুলো ক্রিয়েট হয়ে গেছে। আমি একদম ছোট ছোট আকারে বলগুলো তৈরি করে নিয়েছি। আপনারা কেউ চাইলে বেশ বড় করে বলগুলো তৈরি করতে পারেন, তবে ছোট করে তৈরি করলেই ভালো, কারণ দুধে দেওয়ার পর বলগুলো বেশ খানিকটা ফুলে ডাবল হয়ে যাবে। আমার এখানে সবগুলো বল তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে দুধটাও বেশ জাল হয়ে খানিকটা কমে গিয়েছে। এবার একটা একটা করে বল আমি দুধের মধ্যে দিয়ে দেব। ফুটন্ত গরম দুধের মধ্যে বলগুলো দিলে একটু ছাড়া ছাড়াভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটার সাথে একটা লেগে যাবে না। এই পায়েসটা তৈরি করা একদম সহজ, একদম অল্প উপকরণেই পায়েসটা তৈরি করে নেওয়া যায়, তবে খেতে কিন্তু অসাধারণ মজার। আমি অর্ধেকটা পরিমাণ বলস দিয়ে এটাকে আবার একটু নেড়ে চেড়ে বাকি অর্ধেকগুলো বল এর সাথে অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে বলগুলো অ্যাড করে দিয়ে এবার চুলার আঁচটা আবার বাড়িয়ে দিয়ে এটাকে নেড়ে চেড়ে রান্না করব। এটার কালারটা ট্রান্সপারেন্ট হয়ে আসার আগ পর্যন্ত। খেয়াল করবেন সাবুদানা কিন্তু দুধে বা পানিতে যেখানে সিদ্ধ করেন না কেন, খুব অল্প সময়ের মধ্যে বেশ সুন্দর একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসে। এটা ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া মানেই হচ্ছে পুরোপুরি কুকড হয়ে যাওয়া। আমি এখানে ২টা এলাচ দানা অ্যাড করেছি। আপনারা কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন। দুধটা খুব ভালো মতো ঘন হয়ে গিয়েছে এবং বলসগুলো একদম ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, একদম সফট বল হয়েছে। এটা মুখে দিলে একদম মিশে যায়। এটা একদম গরম, আমি ধরতে পারছি না, তাই আমি একটা স্প্যাচুলা দিয়ে চাপ দিয়ে দেখেন কতটা পরিমাণ নরম এবং একদমই ট্রান্সপারেন্ট। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি ৬ চা চামচ পরিমাণ চিনি। আমি চিনির পরিমাণ অল্প পরিমাণে অ্যাড করেছি। আপনারা চিনিটা যার যার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন মিষ্টিটা। এখানে কেউ চাইলে কিন্তু চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন বলসগুলো একদম পরিপূর্ণ কুক হওয়ার পরেই আপনারা চিনিটা অ্যাড করবেন, নতুবা চিনি দিয়ে আগে সাবুদানার বলগুলো সেদ্ধ হওয়ার আগে যদি চিনি অ্যাড করেন, সেক্ষেত্রে কিন্তু বলসগুলো আর সেদ্ধ হবে না। এই পর্যায়ে আমার এটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। এটা ঠান্ডা হওয়ার পর আরও খানিকটা ঘন হয়ে আসবে। আমি একটা সার্ভিং ডিশে ঢেলে উপর থেকে বেশ কিছু কিশমিশ আর পেস্তা বাদাম দিয়ে এটাকে সাজিয়ে পরিবেশন করব। ঠান্ডা ঠান্ডা এই মজাদার কাচের বল। ঠান্ডা এই গরমে ঠান্ডা এই বলসগুলো খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড যারা ইউটিউব দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।